সবাইকে আজকে আমরা পাইথন সিরিজের পার্ট 5 নিয়ে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, বুলিয়ান ডেটা টাইপ আর ট্রু ফলস। তো শুনে আপনারা ভাবতেছেন বুলিয়ান ডেটা টাইপ কি হতে পারে বা কি, আমি উপরে লিখে রেখেছি ট্রু আর ফলস। এটা দেখতে কিছু এরকম, গ্রেটার দেন লেস দেন দেখেছেন আশা করি, এরকম ঠিক কিছুটা। তো সেই সাপেক্ষে আজকে আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বেশ ইন্টারেস্টিং হবে। মনে করি আমি এজ দিলাম, ঠিক আছে, এজের মান কত ধরি, 22 বছর। অ্যান্ড আফটার দ্যাট আমি যদি প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে এবার হচ্ছে টুইস্ট যে কি হতে পারে। এজ দিলাম হচ্ছে এজের মান 20-এর চাইতে ছোট। ঠিক আছে, আমরা কিন্তু শুরুর দিকে বলছি গ্রেটার দেন, তার মানে কি এজ ইজ গ্রেটার দেন 20। সো ইফ আই রান দিস প্রোগ্রাম, সো ইট উইল গিভস আস ট্রু। নিচে দেখতে পাচ্ছেন ট্রু, ট্রু লেখা। এবং আফটার দ্যাট আমরা যদি মনে করুন যে ফাংশন টুকুর ভিতরে মনে করে চেঞ্জেস করে দিলাম, আমরা উল্টা করে দিলাম চিহ্নটা, তো এখন কি হবে? যদি এখন যদি আমরা রান দিতে চাই, দেখেন নিচে কিন্তু ফলস, সুন্দর করে কিন্তু এটা ভাসমান। তো এটাই হচ্ছে আমাদের সেই বুলিয়ান ডেটা টাইপ ফাইন্ড আউট করতে সাহায্য করে যে কোনটা ট্রু হবে, কোনটা ফলস হবে। এবং এইভাবে করে আমরা যে কোনো কিছু ফাংশন রান করতে পারবো। এমন সেই সাপেক্ষে আরেকটাও আছে যেটা বুলিয়ান ডেটা টাইপ ছাড়াও আমরা করতে পারবো। ধরুন এক্স হচ্ছে চলক, তারপর সেই এক্স চলক ধরার পর মনে করে এক্স এর মান আমরা ধরলাম ট্রু। ঠিক আছে, আফটার দ্যাট আমরা এবার প্রিন্ট লিখবো। প্রিন্টের আগে সমান সমান কখনো হয় না, প্রত্যেক ক্লাসে বলি। এবার দিলাম নট, ঠিক আছে, তারপর দিলাম এক্স। এবার রান দিই। এবারে আমাদের বলতেছে ট্রু ইজ নট ডিফাইন্ড। রিজন কি? কারণ আমরা জানি যে এটা একটা অক্ষর, অক্ষরের আগে সবসময় কোটেশন থাকতেই হয়। আমি দেখছেন লেখাটা যে গ্রিন কালার হয়েছে, এবার হচ্ছে প্রোগ্রামটা রান হবে। এবার যদি আমরা রান দিই, এবার কিন্তু ফলস এসেছে, দেখেন নিচের দিকে ফলস কিন্তু ঠিকই এসেছে। এবার সুন্দর করে আমাদের ফলসটা কিন্তু ফাংশনটা রান হয়েছে। এবার আমরা পরিচয় দিই এই নট কি। এই নট হলো লজিক অপারেটরের মধ্যে আমরা যেমন জানি বিভিন্ন ধরনের গেট আছে, হ্যাঁ, যেমন আছে অ্যান্ড আছে, তারপর হচ্ছে হলো অর আছে, অ্যান্ড দেন আছে হলো নট আছে। তো এর মধ্যে মনে করুন আমি যে নটের কথাটা বলি, নট আছে একটা ইনপুট নিয়ে কাজ করে। আর হচ্ছে অপরদিকে আমি যদি সেই সাপেক্ষে বাকিগুলোর কথা বলি, তাহলে সেটা অলওয়েজ দুইটা তিনটা বা একাধিক অপারেটর নিয়েও কাজ করতে পারে। কিন্তু ঘটনাটা হলো যে আপনি কোন অপারেটর নিয়ে কাজ করবেন সেটা হলো বলতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে নট গেট নিয়ে কাজ করছি বিকজ আমার ইনপুট হচ্ছে একটা। এবার আমি যদি এখানে যদি লিখতাম ফলস, তো কি হইতো জিনিসটা দেখি, FALSC। তারপর যদি এবার রান দিই, দেখেন এখানে কিন্তু ফলস কিন্তু আইসি, কিন্তু কিন্তু আমি কিন্তু সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে ট্রু যাতে আসে। তো এটাকে আমি লিখবো হচ্ছে FALSC, চলো SE। এবার আমরা যদি লোকালে দিলাম, দেন আমরা যদি রান দিই, এবারে কিন্তু ফলস। এবার অনেকে ভাববেন যে কিরে, আগে তো ট্রু রিপিট হয়েছিল, ফলসটা রিপিট হচ্ছে না কেন? আই মিন টু সে, মানে ট্রু আসছে না কেন নট অপারেটর দেওয়া শর্ত? আসলে কারণ কি, কারণ আমরা এবার নতুন করে লিখবো এক্স ইকুয়ালস টু হচ্ছে সি, দেন হচ্ছে প্রিন্ট, তারপর লিখবো হচ্ছে নট গেট, অ্যান্ড আফটার দ্যাট এক্স। এবার রান দিয়ে দেখি কি হয়। এবার আমাদের আসছে হচ্ছে ফলস। কিন্তু হিসেবে যখন আমরা ট্রু দিয়ে ট্রাইটা করছিলাম, দাঁড়ান, ট্রু যখন আমরা লিখবো তখন কিন্তু ট্রু আসবে না, তখন আসবে কি, তখন আসবে হচ্ছে ফলস। দেখছেন নিচে কিন্তু ঠিকই ফলস এসেছে, কিন্তু সেটা ফলসের ক্ষেত্রে কাজ করছে না। আসলে নট গেটের ক্ষেত্রে এটা খুবই কমন টার্ম, যেখানে আপনি যে ফাংশনটি দিয়ে রান করতে যাচ্ছেন সে ফাংশন দিয়ে রান হবে না। সিম্পল একটা জিনিস দেখায়, যেমন আমরা এজ দিয়ে তো করলামই এখন আপাতত। তো বাকিগুলোর মধ্যে থাকা গেলো ট্রু আর ফলস নিয়ে, সেগুলো আমরা ইজিলি বুঝতে পারছি। এছাড়া আমরা পরবর্তী ক্লাসে অ্যান্ড, অর, অ্যান্ড দেন হচ্ছে হলো অর, অ্যান্ড আফটার দ্যাট আমরা নট গেট নিয়ে খুব ভালো একটা পর্যালোচনা ক্লাস করব। তো আজকের জন্য এতটুকুই। আজকের ক্লাসটা খুবই শর্ট, টাইমও আমার কাছে খুব লিমিটেড, যার জন্য এই ক্লাসটা আমার জন্য প্রোভাইড করাটা অনেক হার্ড হয়ে গেছিলো। তাই সবাই সাপোর্ট করতে থাকবেন। আজকের জন্য এতটুকুই, নমস্কার।